আমি আমার বাবা প্রচুর গহনা আমাকে দিয়েছিল, মিনিমাম প্রায় অনেক ভরির কাছে, 10-15 ভরির কাছে গহনা আমার ছিল। তো বন্ধুরা, এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘুম থেকে উঠেই চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো সবাইকে সুপ্রভাত। জন্মদিন আমার, গিফট পাচ্ছে মন্দিরা। কি অবিশ্বাস্য বিষয় না? এত সুন্দর একটা গিফট দিলাম তোমাকে, যেটা সবথেকে সেরা গিফট। ওই দেখো, দেখেছো আমি কি বললাম? জন্মদিন আমার, গিফট পাচ্ছে মন্দিরা। তো কি গিফট পাচ্ছে, কে দিচ্ছে, কি বৃত্তান্ত, অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা বেশ ভালো মজা পাবে ব্যাপারটা, এবং খুব আনন্দও পাবে, দেখতেও পাবে, এবং কার কার ভালো লাগলো অবশ্যই সেটা কমেন্টও করে জানাবে। তো চলো, কি গিফট পাচ্ছে ও, কে দিচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে পড়েই এই যে চলে এসেছিলাম কেসি জুয়েলার্সে। অবশ্যই তোমরা ভাবছো যে হঠাৎ করে সোনার দোকানে আবার কি কিনতে আসলো। হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করো, দেখো কি ওকে কিনে দিলাম, কি গিফটটা ওকে দিলাম। তো এখন যেহেতু ট্রেন্ডিং চলছে শাখা পলা, এর আগে তো একটা শাখা পলা ওকে কিনে দিয়েছি, দেখতেই পাচ্ছ ওর হাতেও আছে, এবং এর আগে একটা ব্লগেও দেখেছিলে। তা এই শাখা পলাগুলোই এখন ট্রেন্ড চলছে, এটা এখন না, অনেক দিন ধরেই ট্রেন্ডিং চলছিল। তা আমি নাকি ওকে ভালো কিছু পড়তে দিই না আর কি, মানে ও বলতে চাই যে ওর বর নাকি ওকে কিছু পড়তে দেয় না। এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল কথা। আমি ওর বরঞ্চ ওকে কিনে দিই এবং সবসময় বলি যে না তুমি পড়ো পড়ো পড়ো, ওই বরঞ্চ পড়তে দেয় না। আমি কেন পড়তে দেবো না বলো? কারণ আজকে দেখো, মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই। আজ আছি, কাল নাও থাকতে পারি। যতক্ষণ থাকবো, যতক্ষণ শ্বাস নেব, ততক্ষণ আনন্দ করে হেসে খেলে ওটাই তো ভালো হয় না? তো যাই হোক, এখানে শাখা পলার চয়েস চলছে, মানে কোনটা নেবে কোনটা নেবে না আমাকে বলছে। তো যাই হোক, দেখো কি কাণ্ডটা হয়েছে দেখো। শাখা পলা এই তো, এগুলো তো পছন্দ হলো, এগুলো নিলেও আর কি, আমি সেগুলো আর কি দেখাচ্ছিল ওকে আর কি। তা আমি ওকে বললাম দেখে নাও। আর আমার না এই ডিজাইনটাই বেশি পছন্দ হয়েছিল, আর পলার এই ডিজাইনটা বেশি পছন্দ হয়েছিল। তো যাই হোক, এইটা আর কি চলছে। তো এই ডিজাইনটা ওর পছন্দ, আর আমার এই যে শাখার যে ডিজাইনটা দেখছো, এটাকে বলে হচ্ছে তোমার স্বস্তিক চিহ্ন। তো সেটাই আমার বেশি পছন্দ ছিল। তা ওকে আমি বলেছিলাম যে এইটাই নাও, তা ও বলল ঠিক আছে। আর পলার ডিজাইনটা ও অন্যরকম নিয়েছিল আর কি। তো যাই হোক, দুটো তো পছন্দ হয়ে গেল। তা দাদার সাথে কথাবার্তা চলছিল আর কি। তো দাদা বললো এগুলো তো খুব ট্রেন্ডিং চলছে মোটামুটি। আমি বললাম পরা যাবে তো? বললো হ্যাঁ, এখন তো সবাই পরছে, চলছে, অল্প সোনার মধ্যে ভালোই বেশ জিনিসগুলো। বললাম ঠিক আছে চলো, সবসময় পরার জন্য তো ভালোই হবে। তবুও বলে আমি নাকি ওকে কোনো কিছু পরতেই দিই না, এদিকে পরার জন্যই কিন্তু ওকে নিয়ে এসেছি। আর এই দেখো, এইখানে ওর দুটো আরও সোনার চুড়ি পছন্দ, এগুলো। তা আমারও এগুলো খুব সুন্দর লাগলো, আমারও পছন্দ হয়েছে। তা ওকে বলছিলাম যে এগুলোও কি তুমি নেবে? তাও বললো যে না, এখন না, কদিন পরে এগুলো নেব। তা আমি বলছিলাম যে এখনই নিয়ে নাও, বললো যে না। আর সবথেকে বড় কথা, ওর হাতের সাইজটা তো ছোট, ওর হাতের 22 মাপ লাগে। তা এগুলো সবই 24-26, অনেকটাই বড়। তো যাই হোক, এই যে মোটামুটি এখানে কেনাকাটি হয়ে লাস্ট ফিনিশিং, টাকা পয়সা পেমেন্ট করে। আর যা গরম রোদ্দুর পড়েছে এখন, বাপরে, বাইরে বেরোতেই তো মানে ভয় লাগে আর কি, মানে চারিদিকে যেন লু বইছে আর কি। তো সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছিল আর কি। তো একটু হাসাহাসিও হচ্ছিল। আর কেসি জুয়েলার্সের তন্ময়দা তো ভীষণই ভালো মানুষ, এবং কেসি জুয়েলার্সের সাথে অনেকেই পরিচিতি আর কি, তোমরা তো জানো আর কি। দেখো, তা আমি ওকে আর একটা ব্রেসলেট গিফট করতে চাইছিলাম, সেটা রূপোর ওপর, কিন্তু পলার মধ্যে, খুব সুন্দর ডিজাইনটা। দাদাকে বললাম তুমি একটু দেখাও দাদা। তা ওকে বললাম যে এটা তাহলে অন্তত নাও। ও বললো না, এখন এই দুটোই নিয়ে যাব, সব কিছু আবার পরে নেব। তো চলো যাই হোক, এইগুলো নিয়ে এই যে আমরা একদম রেডি বাড়ির দিকে ফিরবো বলে। মানে বাড়ির দিকে বলতে আমার নিজের বাড়িতে যাব, যেহেতু গোপালের পায়ে ঠেকানোর একটা ব্যাপার আছে। আমরা যা কিছুই কিনি না কেন, সেটা সবার আগে গোপালের পায়ে ঠেকিয়ে তারপরে আসি। তো যাই হোক, মুখটা তো কালো কালো আসছে কেন? মনটা আজকে ভীষণ খুশি। গতকালকে থেকে একটার পর একটা ভালো কিছুই হচ্ছে। আর তোমরা তো দেখতেই পেলে, আমি থাম্বনেলে দেখতেই পাচ্ছ, আমরা আজকে একটা জায়গায় গেছিলাম আমার একটা জিনিস নিতে। আর সেটা কি জিনিস তোমাকে এর পরেই, মানে এই ভিডিওটার পরেই, মানে একটু পরেই দেখাচ্ছি। আমি রান্নাটা করে নিই,
করে টোরে নিয়ে দেখাচ্ছি, জিনিসটা এনেছি, ভিডিওটাও করা হয়ে গেছে। তো এখন রান্না করছি, রান্নাঘরে এসেছি। আর আসার সময় চিকেন নিয়ে আসলাম, চিকেন রান্না করব। আর ডাল করেছে, শিউলি ছিল বাড়িতে, শিউলি ডাল করেছে এই যে, আর ভাত করেছে। আর কিছু করেছিস? ঝিঙা পোস্ত করা হয়নি, ঝিঙা পোস্তটা যেহেতু ও করতে পারবে না তাই ও করেনি। আমি বললাম তাহলে রেখে দে। এবার আমি এসে দেখলাম ও বললো যে, বৈশাখী বললো যে শুধু মাংস করে নাও, ডাল আছে, হয়ে যাবে। ঝিঙা পোস্তটা যেহেতু গতকাল আমরা মঙ্গলবারে নিরামিষ খাই, তো আমি বললাম তাহলে মঙ্গলবার দিনই করা হয়ে যাবে। আর বিকালে একটু যাব, ওই জন্য ফাইনালি ভাবছি তোমাদের একবারেই কি নিয়েছিলাম এর আগে আর কি নিয়ে হচ্ছি, পলাটা একটু পাল্টানোর ইচ্ছা আছে। তো দেখি বিকালবেলায় যাব, পলাটা দেখি পাল্টে আনি, তারপরে তোমাদেরকে দেখাবো একদম ভিডিওটা। আর কেমন কেমন লাগলো এগুলো তো এখন উঠেছে, তোমরা দেখতেই পাবে। ট্রেন্ডিং যেগুলো উঠেছে, ট্রেন্ডিং শাখা পলা, সেগুলো নিয়েছি। অ্যাকচুয়ালি ট্রেন্ডিং শাখা তো না, ওটা শাখার মতন, শাখা নয়, ট্রেন্ডিং শাখা পলা। তো যাই হোক, আমার তো রূপোর একটা ব্রেসলেট পলা খুব পছন্দ হয়েছে। ভাবলাম চলো তাহলে ওটাই নেওয়া যাক, এটাই হচ্ছে কথা। তো আমরা আমাদের গপু সোনার জন্য একটা জিনিস বানাবো, অনেকদিন ধরেই চিন্তা করছি। তো দেখি আজ সন্ধ্যাবেলায় গিয়ে সেটা ফাইনালি করতে পারি কিনা। যদিও ওটার দামটা এখন এই মুহূর্তে আমাদের দেখা যাক, হয়তো নিতে নিতে দুদিন, কিন্তু করতে দিতে তো টাইম লাগবে করতে, কারণ ওটা আমার পছন্দ মতন যেহেতু করবো সেহেতু একটু টাইম লাগবে। দাদা বললো আজকে যে করতে দিতে টাইম লাগবে, একটু টাইম লাগবে, করে দেবে। তো সেটাই ইচ্ছা আছে, আজকে ফাইনালি যদি পারি করতে দিয়ে আসবো গপুর সোনার জন্য। সেটা হয়তো সামনের মাসে পাবো আমরা হাতে। তো চলো এখন রান্না বান্না করে নিই, খেতে বসি। তো যাই হোক, তারপরে মায়ের বাড়ি থেকে ঘুরে এসে এই যে মন্দিরা দেখতে বসে গেছে যে জিনিসগুলো কেমন হলো আর কি। তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কেমন হলো। এটা কিন্তু আবারও চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করো, পুরো ভিডিওটা দেখো, নাহলে বুঝতে পারবে না। ও যে পলাটা নিয়ে এসেছিলো তোমরা তো দোকানেই দেখলে, আর যারা দেখোনি এই যে কাছ থেকে দেখে নাও। এই যে পলাটা নিয়ে এসেছিলো, এই পলাটা ওর নাকি পছন্দ হয়নি বাড়ি এসে। তখন বলল আমার খুব পছন্দ, খুব পছন্দ। বাড়ি এসে আর পছন্দ হচ্ছে না, বলছে স্বস্তিক পলা, স্বস্তিক শাখাটাই বেশ ভালো লাগছিলো। তা আমি ওকে বললাম, তখন ওকে আমি বলেছিলাম যে স্বস্তিকটাই নাও, তা ও বললো না এটাই আমার বেশি পছন্দ। তো বলছে এটা চেঞ্জ করতে হবে। আমি বললাম তাহলে আবার যেতে হবে, আর যা গরম রোদ্দুর পড়েছে। দিয়ে আবার দাদা ভাইকে ফোন করলাম, মানে আমাদের সোনার দোকানের তন্ময়দাকে, যে দাদা ভাই এখন বাড়ি এসে ওর বলছে এটা পছন্দ হচ্ছে না, চেঞ্জ করে ওই স্বস্তিকটা যেটা দেখলাম আর কি প্রথমে, শাখার সেম ডিজাইনটাই পলাতে নেবে। তা দাদা বললো ঠিক আছে, তাহলে এখন আর গরমের মধ্যে আসতে হবে না, তুমি সন্ধেবেলার দিকে এসো। তো যাই হোক, তারপরে ওকে বলছিলাম যে তুমি একবার হাতে দিয়ে দেখো কেমন লাগছে। ও বলছে না কেমন যেন একটা লাগছে। এক দুটো যেহেতু এগুলো ট্রেন্ডিং, তো সেগুলো বললো একই ডিজাইন হলে বেশ সুন্দর লাগবে। তাহলে বাপরে, মেয়েদের সাথে শপিং করতে যাওয়া যে কি চাপের আর কি, মানে বিশেষ করে বউদেরকে নিয়ে, মানে সে আমিই বুঝি। আর যারা যারা বিবাহিত জীবন তারা তো অবশ্যই বোঝে আর কি, ভীষণ চাপ। মানে এটা নয় ওটা কিনে নিয়ে আসার পরেও বলবে পছন্দ হয়নি, মানে কি বলবো, মাথা একদম খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি ওকে বলছিলাম যে এইগুলোই এখন সব সময় পরে থাকবে, আর যেগুলো ওকে ভালো দিয়েছি দেখলেই আর কি, এই যে সেইগুলো বললাম যে ওগুলো তোলা পড়া পড়বে, কোথাও বিয়ে বাড়ি হলো বা নেমন্তন্ন হলো বা কোনো অকেশন পারপাস, ওইগুলোই পড়বে। তো ওগুলোই খুলে খুলে ও দেখছে আর পড়ছে, একবার খুলছে একবার পড়ছে, একবার খুলছে একবার পড়ছে, মানে নিজেও কনফিউজড হয়ে যাচ্ছে যে কি হবে। তা আমি ওকে বললাম যে এইগুলোর ডিজাইনটা আমার সবথেকে বেশি সুন্দর লেগেছে। তাও বললো এটার সাথে তো এটার কখনোই তুলনা করাই যাবে না, কারণ এর দামটা অনেকটাই বেশি আর এর দামটা তো কম। তোমরা তো মোটামুটি সবাই কম বেশি জানো, কারণ অনেকেই এই ট্রেন্ডিং শাখা পলা অনেকেই কিনে ফেলেছে অলরেডি। তো যাই হোক, তো ও আমাকে বললো যে দেখো দেখি হাতে পরে কেমন লাগছে। দিয়ে ওই দেখো মনটা, মুখখানা দেখো সেই খুঁতখুঁতে টাইপের, হ্যাঁ এটা ভালো লাগছে না, কেমন ম্যারম্যার ম্যারম্যার করছে। তাই ওকে আমি বললাম যে তুমি যখন ম্যারম্যার করছে তাহলে দোকানেই বলতে পারতে, খাটনি করে আবার যাও আবার চেঞ্জ করো। অবশ্যই দাদাভাই ফোন করে বললো যে তুমি এসো আমি চেঞ্জ করে দেবো, তবুও আবার সেই মানে একটা জিনিস নিয়ে দুবার করে ঘোরা আর কি, যেটা সত্যি সত্যি আমার কাছে খুব বিরক্তকর লাগে আর কি।
তো কি হোক, যাই হোক, কি আর করা যাবে বলো। তো যাই হোক, শেষমেশ এই যে খুলে ফেলছে, দিয়ে বলছে না আমি চেঞ্জ করে ওই স্বস্তিক চিহ্নর ওইটাই নেব। তোমাদেরকে তো তখন বললাম যে আমার ওই ট্রেন্ডিং যে শাখা পরেছি আমি কিনেছি, তোমরা তো দেখলেই এর আগেরটা তো দেখতেই পেলে। তো এই যে এই শাখাটার সঙ্গে তো অন্য ডিজাইন আনা হয়েছিল, তোমরা তো দেখলে। এবার পাল্টে এই ডিজাইনটা আনা হলো, দুটো একই টাইপের ডিজাইন হয়ে গেল। এই যে কেমন হয়েছে তোমরা জানিও, আর কমেন্টের মাধ্যমে জানিও। আর সত্যি ভীষণ সুন্দর লাগছে। আর আমি এটা তো নিলাম, ও আমাকে এই জন্যই দিল সবসময় পরার জন্য। তেমন সবসময় তো এই শাখা বাঁধানোটা পরে থাকি, কারণ ভয় লাগে আমার আবার পরে যাওয়ার স্বভাব আছে, তো হট করে বেড়ে গেল। ওই জন্য আমি বলছিলাম যে এগুলো আমাকে কিনে দাও। আমার ও মানে যেদিন আমার এই শাখা বাঁধানোটা কিনতে যাই সেদিন থেকেই ও বলছে চলো এটা একটা কিনে দিই, এটা এক জোড়া কিনে দিই, তুমি পরবা, ভালো লাগবে। তো ওর মনের শখ পূর্ণ করলো, আমারও ভালো লাগছে কিনতে পেরে। দেখো তোমাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদে একটু একটু করেই সব কিছু তৈরি করছি মানে আশা বলো, সব কিছু বলো, একটু একটু করেই জমাচ্ছি। তো এটাই তোমাদের বলার। তাদেরকে আমি একদিন কোনো একটা ভিডিওতে মানে আমার গহনা দেখানোর সময় বলেছিলাম যে একটা সময় আমি আমার বাবা প্রচুর গহনা আমাকে দিয়েছিল, মিনিমাম প্রায় অনেক ভরির কাছে, 10-15 ভরির কাছে গহনা আমার ছিল। কোনো কারণবশত, আর কি কারণবশত সেটাও তোমরা জানো। তো সেটা আর একদিন অন্য ভিডিওতে তোমাদের বলবো, সেইটা ব্যাপারটা পুরোটাই শুনবে তোমরা। তো আজকে যেটুকুনি বানিয়েছি শখ করে, সে কোনো বানিয়েও আমি পড়তে পারি না। মনে হয় যে না তোলা থাক, বানিয়েছি ব্যাস একটু পড়ছি। ওই তুমি তো আমাকে দোষারোপ করো যে আমি নাকি তোমায় পড়তে দিই না। এই যে তোমরা থাম্বনেলটা দেখছো না, সব শখ করে বানিয়েও জিনিস পড়তে পারি না। কি বলো তো, নিজের পরিশ্রমের পয়সা দিয়ে টুকটুক করে জিনিসগুলো বানিয়ে আর হয়ও না পড়া। মনে হয় যে না থাক, ছেলে আছে তার জন্যও তো কিছু জমা। হ্যাঁ, নিজে ভোগ করতে পারছে না, আবার ছেলের চিন্তা করছে। এখন ছেলে আছে, বৌমা, সেটা ভবিষ্যৎ দেখা যাবে। এখন নিজে ভোগ করো, তারপর ছেলের চিন্তা করবে না। এখন ছেলে গাল টিপলে দুধ বেরোয়, তার আবার এখন বউয়ের কথা চিন্তা করছে। এই দেখো, দেখেছো, শুধু এইরকম ভাবে আমাকে কথা শোনো। তাই বলেছি যে এগুলো কিনে দিয়েছি, এগুলো যেন সবসময় পড়ো। হ্যাঁ, কি শিউলি ঠিক বলেছি তো? হ্যাঁ, তুই কি বলিস? এগুলো সবসময় পড়ার জন্যই তো। আমি শখ করে কিনলাম, দিয়ে বলছে আমার বর নাকি পড়তে দেয় না। এটা কোনো কথা হলো? আমিই বরঞ্চ ওকে সবসময় বলি যে পড়ো 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 পড়ো, নিজের ইচ্ছাই পড়ো না, সেটা স্বীকার করো। তোমাদের তো বললাম, ও কিন্তু এটা ও গিয়ে কখন পাল্টে এনেছে আমি জানি না। তো তোমাদের আজকের এই শাখার পলার ডিজাইনটা দেখো, দেখতেই পাচ্ছ কেমন লাগলো বলো। আর ও যেহেতু স্বস্তিক চিহ্ন দিয়ে, ও মানে যেদিনকে এই শাখাটা কিনতে গেছিলাম সেদিন থেকেই বলছে এই স্বস্তিক চিহ্ন দেওয়া নাও, শিউলির খুব পছন্দ। তা যে ডিজাইনটা এর আগে এনেছিলাম সেটাও তোমরা দেখলে, আর এটাও দেখলে। এটা দেখো পুরো একদম সেটের মতন লাগছে। তো কেমন লাগলো আর কোন ডিজাইনটা ভালো ছিল সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, এটাই বলবো। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যাদের চ্যানেল মানে আমার ভিডিওটা একটু পছন্দ হচ্ছে তারা একটু লাইক করে দিও, আর একটু শেয়ার করে দিও। এইভাবেই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।